হ্যালো বন্ধুরা, ওয়েলকাম আমাদের চ্যানেলের পক্ষ থেকে। তো আজকে আমরা আপনাদেরকে দেখাবো যে ইনসার্ট মেনুর কাজ। আমরা গত পর্বে আমাদের চারটা পার্টে আমরা দেখছিলাম হোম মেনুর কাজ, আর আজকে আমরা দেখব আমাদের ইনসার্ট মেনুর কাজ। তো ইনসার্ট মেনুতে আসলে অনেক কিছু আছে। আমাদের হয়তো বা এখানেই তিনটা বা চারটা ক্লাস হবে, তিনটা থেকে চারটা ক্লাসের ভিডিও আর কি এই ইনসার্ট মেনুতে হবে, কারণ এখানে অনেক অপশান আছে, অনেক ফাংশন আছে যেগুলো আপনাকে জানা খুবই প্রয়োজন। অর্থাৎ এগুলো ছাড়া আপনি এমএস অফিসে সব কিছু কাজ স্মুথলি করতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনাকে এগুলো সবগুলাই জানা লাগবে। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। তো ইনসার্ট মেনু বারে আমরা যখন যাই তখন দেখি যে এখানে কিছু অপশান আছে। দেখেন, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক, টেবিল। তো এই চারটা জিনিস মূলত আজকে আমরা দেখব, আর পরবর্তীতে আমরা আস্তে আস্তে ধাপে ধাপে এই যে এগুলো যা আছে এগুলো প্রত্যেকটার কাজ আমরা ওয়ান বাই ওয়ান দেখতে থাকব। তো দেখেন যে এখানে প্রথমেই আছে কভার পেজ। তো কভার পেজটা আসলে কি কাজে লাগে? আমরা সচরাচর যে ওয়ার্ড ডকুমেন্টগুলো ব্যবহার করি, আমাদের তো সিম্পল এমন পেজ থাকে, সাদা পেজ। তো কভার পেজটা আসলে কি? তো কভার পেজ কি, চলুন আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন যে আমি যদি এখানে ক্লিক দিই সাথে সাথে আমার বাই ডিফল্ট কিছু পেজ এখানে চলে আসছে। কারণ কি, এইগুলো আপনার এই যে এমএস ওয়ার্ড থেকে আর কি বাই ডিফল্ট বিল্ড ইন আকারে আছে, অর্থাৎ এইগুলো আপনার অটোমেটিক্যালি এখানে সিলেক্ট করা আছে। আপনি চাইলে এখান থেকে যে কোনো একটা আপনার পছন্দ মতো একটা কভার পেজ আপনি নিতে পারেন। তো আমি যদি মনে করি যে আমি সাপোজ আমি এই কভার পেজটা নিব, দেখেন আমি একটা ক্লিক দেওয়ার সাথে সাথে দেখেন এখানে কিন্তু একটা কভার পেজ চলে আসছে। এটা মূলত আপনার বিভিন্ন প্রেজেন্টেশন অথবা বিভিন্ন বই যখন আপনি লিখবেন বা বিভিন্ন গল্প আকারে কোনো হিস্টোরি যখন লিখবেন, তার কভার পেজ আকারে একটা ফরম্যাট দাঁড় করানোর জন্য আর কি আপনার এই অংশটা ব্যবহার করতে হবে, কারণ এটা একটা কভার পেজ। তো কভার পেজ সাপোজ আমি এখানে এগুলো আমি চাইলে চেঞ্জ করতে পারি। আমি যদি এখানে দিই যে এখানে আমার বিভিন্ন প্রতিষ্ঠানের নাম দিতে পারেন, ফ্লোরা কম্পিউটার লিমিটেড, এখানে দিয়ে আপনার অ্যাড্রেস দিতে পারেন, এখানে আপনার অ্যাড্রেসটা দিয়ে দিতে পারেন। আর এইটা হচ্ছে আপনার টাইটেল, ডকুমেন্টের টাইটেল কি, সাপোজ আমি এখানে দিই এটা টাইটেল কি দেওয়া যায়, মনে করেন যে এখানে আমি টাইটেল দিলাম বিজনেস প্ল্যান। এটা হচ্ছে আমার বিজনেস প্ল্যান। আপনি চাইলে এখানে সাবটাইটেলও যোগ করতে পারেন। তো আমাদের এখানে সাপোজ সাবটাইটেল দরকার নাই, যেহেতু আমাদের লেখাটা একটু বড় সেহেতু আমরা এটা একটু বাড়াই নিলাম। দেখেন এটা কিন্তু আমি যদি এখানে না চাই এগুলো আমি ডিলিট করে দিতে পারি। দেখেন আমি এগুলো না চাইলে আমি এটা সিলেক্ট করে ডিলিট করে দিতে পারি। এখন দেখেন এটা কিন্তু আমাদের একটা কভার পেজ হয়েছে। দেখেন আমি যদি প্রিন্ট প্রিভিউতে যাই ওই ঘরগুলা কিন্তু নাই। দেখেন এখানে যে এই যে ঘরগুলো, এই যে একটা ঘর, এই যে একটা ঘর, এইগুলা কিন্তু আপনার প্রিন্ট প্রিভিউতে যখন যাবেন কন্ট্রোল পি, দেখেন এখানে কিন্তু আপনার ওরকম কোনো ঘর নাই, জাস্ট এটা একটা কভার ফটো তৈরি হয়েছে। তো এইভাবে আপনি চাইলে এখান থেকে আপনার ইচ্ছা মতো আপনি যে কোনো একটা কভার ফটো এখান থেকে নিয়ে নিতে পারেন। এখন দেখেন যে আমি যদি এখন কভার ফটো নেওয়ার পরে দেখেন বাকি যে পেজগুলো এগুলো কিন্তু আপনার নর্মাল পেজের মতো হবে, যেখানে আপনি আপনার ডকুমেন্টগুলো লিখবেন। এটা হচ্ছে আপনার নর্মাল পেজ। তো দেখেন এখন যদি আমি এখানে আমার আরেকটা অপশান আছে, আমি যদি কভার পেজ না নেই, মনে করেন যে আমার কভার পেজ প্রয়োজন নাই, তো আমি এখান থেকে এটা ডিলিট করে দিলাম, এখান থেকে আমি এটা ডিলিট করে দিলাম। তো এখন দেখেন যে এখানে তার পাশে একটা অপশান আছে যে ব্ল্যাঙ্ক পেজ। আমাদের দেখেন এখানে কিন্তু মাত্র একটা পেজ নেওয়া হয়। দেখেন যে পেজ ওয়ান অফ ওয়ান, মানে একটাই পেজ আছে এখানে। এখন যদি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করি, দেখেন আমার কিন্তু অটোমেটিক্যালি একটা নতুন পেজ তৈরি হয়ে গেছে। দেখেন আমার উপরে একটা পেজ, আমার নিচে আরেকটা পেজ। এখন দেখেন পেজ 2 অফ 2, অর্থাৎ দুইটা পেজ এখানে। এটা হচ্ছে আপনার এই যে ব্ল্যাঙ্ক পেজের কাজ। তো ব্ল্যাঙ্ক পেজ আপনি এভাবে যদি আপনার মনে করেন যে আপনি কোনো ডকুমেন্ট লিখছেন, আপনার কথার কথা যে এখানে আপনার
কিছু লেখা হয়েছে, আপনি অর্ধেক পর্যন্ত লিখছেন, লিখে আপনি আর এখানে লিখতে চাচ্ছেন না, আপনি দ্বিতীয় আরেকটা পেজ চাচ্ছেন, তো সেক্ষেত্রে আপনাকে এই ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করতে হবে। আপনি চাইলে আরও একভাবে এই ব্ল্যাঙ্ক পেজটা নিতে পারেন শর্টকাটের মাধ্যমে। দেখেন আমি যদি কন্ট্রোল শিফট ইন্টার এটা প্রেস করি, তাহলে কিন্তু আমার সাথে সাথে আরেকটা পেজ চলে আসছে। এটা হচ্ছে আপনার শর্টকাট টেকনিক, কন্ট্রোল শিফট ইন্টার। তো এভাবে আপনি চাইলে আপনার পেজটা বাড়াইতে পারেন। এখন দেখেন যে আমাদের আরেকটা অপশন এখানে আছে যে পেজ ব্রেক। পেজ ব্রেকটার কাজ কি দেখেন, পেজ ব্রেক আর ব্ল্যাঙ্ক পেজ মোটামুটি দুইটা একই রকম। আপনি যদি এখানে কিছু ডকুমেন্ট লেখার পরে, সাপোজ আপনি এখানে কিছু ডকুমেন্ট লিখলেন, এখান থেকে আপনি পেজ ব্রেক দিতে চান, তাহলে আপনাকে পেজ ব্রেকে ক্লিক করতে হবে। দেখেন এটা লেখার পরপরই কিন্তু সাথে সাথে পেজ ব্রেক দেওয়ার সাথে সাথে নতুন একটা পেজ ওপেন হয়েছে। এই দেখেন এখানে কিন্তু দুইটা পেজ। ঠিক এভাবে আপনি এই পেজ ব্রেকের অপশনটা ব্যবহার করতে পারেন। এখানে দেখেন পাশে লেখা আছে টেবিল। মূলত টেবিলটা যে ফাংশনটা এখানে আছে, টেবিলের মূলত অনেকগুলি কাজ হয়। আপনার ওয়ার্ডের ডকুমেন্ট লিখতে গেলে বা আপনার যে কোনো একটা ফরম্যাট দাঁড় করাইতে গেলে আপনার টেবিলটা অবশ্যই প্রয়োজন। তাই আপনার টেবিলটা খুব ভালোভাবে জানতে হবে। দেখেন আমি যদি টেবিলে ক্লিক করি, দেখেন এখানে কিছু ঘর আছে। দেখেন এখানে আমি যদি টেবিলে ক্লিক করি, টেবিলে ক্লিক করার পরে দেখেন যে এখানে যে ঘর আছে, দেখেন এটা হচ্ছে আমাদের রো। এই লম্বা লম্বি যেটা এটা হচ্ছে রো, আর এটা যেটা এটা হচ্ছে কলাম। আপনি যদি এখান থেকে সিলেক্ট করেন যে আমি দুইটা, দেখেন যে আমি 2x2 নিব বা 3x3, দেখেন 1 2 1 2 1 2 অর্থাৎ 3:2। 3:2 আপনি চাইলে এটা বাড়াইতেও পারেন, কমাইতেও পারেন। আমি যদি এখানে মাউস ক্লিক করে যদি আমি ট্যাপ প্রেস করি, দেখেন আমার কিন্তু একটা করে বাড়তেছে। তো এইভাবে আপনার টেবিলটা নিতে হয়। টেবিলটা মূলত বিভিন্নভাবে কাজে লাগে আমাদের। দেখেন এখান থেকে আপনি চাইলে ড্র টেবিলও করতে পারেন। এটা আমি এখানে একটু দেখাই। এটা হচ্ছে সিরিয়াল নাম্বার, এটা হচ্ছে নেম, এটা হচ্ছে রোল। আমি যদি এখানে এই অপশনটা দিয়ে এই জিনিসটা লিখি, দেখেন এখানে আমি চাচ্ছি যে তার দুইটা নাম আছে, তাহলে আমার এখানে দুইটা ঘর লাগবে। দেখেন যে আমি যদি দুইটা ঘর নিতে চাই, তাহলে এই যে ড্র টেবিল, এই ড্র টেবিলে যদি আমি ক্লিক করি, দেখেন আমার কিন্তু মাউস পয়েন্টারটা কলমের মতো হয়েছে। এখন যদি এটা আমি এই বরাবর রেখে টান দিই, দেখেন এখানে কিন্তু একটা দাগ হয়ে গেছে। যদি এখন ছেড়ে দিই, দেখেন যে এটা কিন্তু দুইটা ঘর হয়ে গেছে, এটা একটা ঘর, এটা একটা ঘর। এটা হচ্ছে মানে টোটাল বড় একটা ঘরের ভিতরে আপনি দুইটা ঘর বানাইলেন। এখন যদি মনে করেন যে এই দুইটা ঘর আমি আপনার মাঝখানের এটা প্রয়োজন নাই, তাহলে কি করবেন? তাহলে এখানে সিলেক্ট করার পরে আপনার রাইট বাটন ক্লিক করবেন, করে যে মার্জ সেল এটা যদি দেন, দেখেন যে আপনার ঘরটা কিন্তু চলে গেছে। তো এই ঘর, এই টেবিল নিয়ে মূলত বিভিন্নভাবে বিভিন্ন কাজ করা যায়। আপনি চাইলে এটা বিভিন্ন ডিজাইন করতে পারেন, বিভিন্নভাবে আপনি চাইলে এটা ডিলিট করতে পারেন। আমি চাই যে আমি এই ঘরটা আমার প্রয়োজন নাই, তাহলে আমি এটা কিভাবে ডিলিট করব? এটা আগে আমাকে সিলেক্ট করে নিতে হবে এইভাবে। তারপরে আমি রাইট বাটন ক্লিক, ডিলিট রো যদি এটা দিই, দেখেন অটোমেটিক্যালি কিন্তু এটা ডিলিট হয়ে গেছে। এখন যদি আমি আবার এটা বাড়াইতে চাই, তাহলে কি করব? দেখেন এখানে ক্লিক করলাম, রাইট বাটন দিলাম, দিয়ে ইনসার্ট এখানে আছে, দেখেন ইনসার্ট কলাম উইথ লেফট। মানে কলাম মানে কি? এই যে এইগুলা হচ্ছে কলাম, একটা কলাম, একটা কলাম, একটা কলাম। আপনি যদি কলাম বাড়াইতে চান, তাহলে রাইট বাটন ক্লিক করে এই যে লেফটে, আমার অর্থাৎ লেফটে কলাম বাড়বে। দেখেন এই রোলের লেফটে একটা কলাম বাড়ছে। আমি যদি এটা ডিলিট করতে চাই, তাহলে এই ঘরটা আমাকে সিলেক্ট করে ডিলিট করলাম। আমি যদি চাই যে এখন আমি একটা রো বাড়াইতে চাই, তাহলে আমি কি করব? এখানে ক্লিক করে ইনসার্ট রো বিলো, মানে নিচে আমার একটা রো হবে। আমি যদি এখানে দিই, দেখেন অটোমেটিক্যালি একটা রো তৈরি হয়ে গেছে। তো ঠিক এইভাবে আপনি চাইলে এটা আপনার বিভিন্নভাবে রো বাড়াইতে পারেন, কমাইতে পারেন। আপনি চাইলে আপনার এটার হাইট কমাইতে পারবেন, বিভিন্নভাবে আপনি এটা মডিফাই করতে পারবেন।
তো দেখেন যে এখন যদি আমার এই যে ঘরটা আছে, এখন কিন্তু এটা মাঝখানে না, এটা সরানোর জন্য আপনাকে এই বরাবর মাউস নিতে হবে। দেখেন এই যে 4টা কোণা আছে, এখানে আপনার মাউস পয়েন্টার দিয়ে ধরে এইভাবে সরাইতে হবে। এখন দেখেন এটা কিন্তু মাঝ বরাবর নাই, সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এটা আগে দিয়ে সিলেক্ট করলাম। এখন যদি হোমে যেয়ে আমি এই যে সেন্ট্রাল অ্যালাইনমেন্ট করি, এখন কিন্তু দেখেন মাঝ বরাবর চলে আসছে। তো আপনি যদি চান তো আপনি ঠিক এভাবে বিভিন্নভাবে মডিফিকেশন করতে পারেন। একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন যে আমরা এখন কাজ করছি আপনার ইনসার্ট মেনুতে, কিন্তু আমাদের দেখেন এখানে কিন্তু আমাদের হোম মেনুটা প্রয়োজন হচ্ছে। ঠিক এভাবে একটার সাথে আরেকটা মেনু একে অপরের সাথে জড়িত। আপনি এটার সাথে কাজ করতে গেলে আপনার হোমের প্রয়োজন হবে, আপনার পেজ লেআউটের প্রয়োজন হবে। এই কারণে প্রত্যেকটা মেনু আপনাকে শিখতে হবে, তাছাড়া আপনি পূর্ণাঙ্গভাবে কোনো কাজ করতে পারবেন না। দেখেন আমার এখানে নেম, রোল এবং সিরিয়ালগুলা বাম সাইডে অ্যালাইনমেন্ট হয়ে আছে, এটা ডাইনে নিয়ে যেতে গেলে আপনাকে হোমে যাইতে হবে। আমি এখন কাজ করছি ইনসার্টে, কিন্তু আমাকে এটা ঠিক করার জন্য হোমে যেতে হবে। আমি হোমে যাই, এখানে যদি সেন্ট্রাল অ্যালাইনমেন্ট দিই, দেখেন এটা কিন্তু মাঝ বরাবর হয়েছে। আমি যদি এটা চাই যে এটা আমি একটু বোল্ড করব, এই যে বোল্ড করলাম। ঠিক এভাবে একটা মেনু আরেকটা মেনুর সাথে জড়িত থাকে। এই কারণে আপনাদেরকে প্রত্যেকটা মেনু বার সম্পর্কে জানতে হবে। তো আশা করি আমরা ইনসার্ট মেনুর যে 4টা অংশ দেখাইছি, কভার পেজ, ব্ল্যাঙ্ক পেজ, পেজ ব্রেক অ্যান্ড টেবিল। তো আশা করি এই জিনিসগুলো আপনারা বুঝছেন এবং আপনারা বাসায় চেষ্টা করবেন। আর যদি কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব সেটা সমাধান দেওয়ার। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।